হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের সকলকে জানাই শুভ দুপুর। তো দেখো বন্ধুরা, আজ রান্না করতে চলেছি। এখানে রুই মাছ আছে আর এখানে আছে বেগুন। কিন্তু আমি রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব না। আমি রান্না করব বেগুন ভাজা আর রুই মাছের মশলা দিয়ে করব রুই মাছটা। তো দেখো বন্ধুরা, তেলটা কত গরম হয়ে গেছে, একদম টকবক করে ফুটে উঠেছে জলের মতো। তো এখানে মাছ ভাজা চলছে। দেখো, কিছুটা মাছ ভাজাও হয়ে গেছে আর এখানে আমি গোল গোল করে বেগুনটা কেটে রেখেছি। বেগুন ভাজা করব। তো বন্ধুরা, বেগুন ভাজা কে কে ভালোবাসো? আমি মোটামুটি ভালোবাসি, খুব একটা ভালোবাসি না। তবে আমি মাছ তো সব একটা মাছ খাই না, তো আমি রুই মাছটা খাই। আর এখানে দেখো আমি ডাল করছি। তো বন্ধুরা, আজকের মেনুতে হবে বেগুন ভাজা, ডাল আর মাছের ঝোল। এখানে টমেটো কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি। তো বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, তোমরা রুই মাছ ভালোবাসো? রুই মাছ ভালোবাসলে অবশ্যই বলবে। তো দেখো, এইখানে আমার মশলাটা কষানো হচ্ছে। মশলাটা ভালোভাবে কষতে হবে। আসলে মশলা যতটা ভালোভাবে কষানো হয়, রান্নাটাও তত টেস্টি হয়। তো ভাজা আলুটা দিয়ে দিলাম। আমার মশলাটা বেশ মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু আলুর সঙ্গে ওটা ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে রান্না চলছে আর আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই বলবে বন্ধুরা। আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে যেটুকু পারি তোমাদেরকে একটু শেয়ার করি। তো একদিকে আমি ঝোলও দিয়ে দিয়েছি আর ফুটে গেছে ঝোলটা। তো দেখো, এক এক করে মাছের মাথা দিয়ে, লেজা দিয়ে, মাছ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আমার বাচ্চারাও না সবজি দিয়ে মাছটা অতটা পছন্দ করে না, তবুও আমি মাঝে মধ্যে করি। আর এই যে মশলা দিয়ে আলু দিয়ে করছি, এটা ওরা খুব ভালো, মানে ভীষণ ভালো খাবে। ওরা তো অন্য কোনো মাছ কাটার জন্য খেতে পারে না, এই একটু রুই মাছ, একটু কাতলা মাছ, এটা একটু ওরা খেতে ভালোবাসে। আর এদিকে ভাজা মাছ তুলে তুলে খাওয়াও হয়ে গেছে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। দেখো বন্ধুরা, আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এর ভিতরে। আগে খুব পিষতাম মশলা, এখন আর অতটা সময় করে উঠতে পারি না। দুটো বাচ্চারই স্কুল খুলে গেছে, আমাকে খুব ছোটাছুটি করতে হয়। কিন্তু এইভাবে দিয়েও বেশ খারাপ লাগে না, টেস্টি লাগে। এখন যখন যেমন তেমন তো মানিয়ে নিতে হবে, তাই না বন্ধুরা? তো অবশ্যই করে কমেন্ট করে বলবে আমার সবজির কালারটা কেমন হলো, দেখতে কেমন হলো। তো দেখো, আমার রান্না কমপ্লিট। এই যে বেগুন ভাজা, এই যে ডাল, আর এরপরে দেখো সেই মাছ রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো তো কালারটা কেমন হয়েছে বন্ধুরা। তোমরা কে কে এই খাবারগুলো খেতে ভালোবাসো একটু কমেন্ট করে অবশ্যই বলবে। কমেন্ট করলে ভালো লাগে বন্ধুরা, তোমরা কেন বোঝো না? একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু কমেন্ট করবে কেমন হলো আমার রান্নাটা। আর তোমরা যদি এমন রান্না খেতে চাও, অবশ্যই চলে আসো আমার বাড়িতে। তো ভালো থেকো বন্ধুরা, টাটা।